হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। একটা বিতর্কিত ব্যাপার নিয়ে এবার একটু কথা বলবো, যেটা আগে বলিনি, ইচ্ছা করেই বলিনি। তার কারণটা ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ম্যাচের আগে বিতর্ক বাড়ানোর কোনো আম, ইচ্ছা একেবারেই ছিল না, এবং স্বাভাবিকভাবেই অস্কার ব্রুজনের কোচিং নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। আমরাও তার কোচিং নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ইভেন এখনও যে অস্কার ব্রুজন একজন দারুণ কোনো কোচ হয়ে গিয়েছেন, বা তার কোচিং স্ট্র্যাটেজি বড় টিমগুলোর এগেনস্টে অত্যন্ত ভালো হয়ে গিয়েছে, আমরা এই ধরনের কোনো কথা বলছি না। কারণ আমরা সবসময় ট্রান্সপারেন্ট থাকার পছন্দ করি, এবং আমাদের আরও একটা যেটা বিষয় থাকে, একই কথা একইভাবে ন্যারেটিভটা সামনের দিকে নিয়ে আসবো। কখনোই কিন্তু আমরা বিভ্রান্ত করব না। কারণ আমি এমনও দেখেছি, একসময় ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লোস কোয়াদ্রাত বিদায় হলে ইস্টবেঙ্গলের জন্য ভালো, এইরকম ক্যাপশন থেকে যখন অস্কার ব্রুজনকে স্যাক করার কথা বলা হয়েছিল, তারাই আবার একটু হেডলাইনটা চেঞ্জ করে দিয়েছিল যে ইস্টবেঙ্গল সমর্থকদের চাপে কার্লোস কোয়াদ্রাতকে সরতে হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এরকম দুই ধরনের কথা বলে আমরা আমাদের দর্শকদেরকে কখনোই বিভ্রান্ত করি না। আমরা বারবারই একটা কথা বলেছিলাম যে অস্কার ব্রুজনের পাশে বা দূরে কেউ নেই। অস্কার ব্রুজনকে যদি ইস্টবেঙ্গলে থাকতে হয় তাহলে অবশ্যই তাকে কিন্তু পারফর্ম করে থাকতে হবে। সে যদি পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল থেকে তাকে কেউ তাড়াতে পারবে না, কিন্তু সে যদি পারফর্মটা না করতে পারে তিনি কোনোভাবেই ইস্টবেঙ্গলে থাকতে পারবেন না। এটাই বাস্তব। মোহনবাগান ইস্টবেঙ্গল এরকমভাবেই চলে। তো এই 7 গোলে জয়ের পর যে জিনিসটা হলো, অবশ্যই এবার অস্কার ব্রুজন অন্তত এই সিজনের শেষ পর্যন্ত থাকবেন সেটা বলাই বাহুল্য। তার কারণ যখন আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হবে, ইস্টবেঙ্গলকে কিন্তু মাত্র 35 দিনে 7টি ম্যাচ খেলতে হবে, এবং সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, মুম্বাই সিটি এফসির মতো ম্যাচ রয়েছে। মুম্বাই চেন্নাইয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তো সব মিলিয়ে ডিফিকাল্ট ফিক্সার, সেখানে বড় ম্যাচও থাকবে। তো সব মিলিয়ে কঠিন কঠিন একটা রাস্তা অস্কার ব্রুজনের দলের সামনে। কিন্তু যেটা আমরা বারবার বলেছিলাম যে একটা ম্যাচে অক্সিজেনটা কিন্তু ইস্টবেঙ্গলের দরকার রয়েছে, সেই অক্সিজেনটা কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে গিয়েছে। মোহামেডান স্পোর্টিংয়ের মতো দুর্বল দলকে তারা 7-0 গোলে হারিয়েছে। আমরা বারবারই একটা কথা বলি, মোমেন্টামটা সবথেকে গুরুত্বপূর্ণ। দল যখন জেতে তখন অনেক কিছুই সামনে আসে না, কিন্তু দল যখন হেরে যায় তখন বিভিন্ন ধরনের কথাবার্তা। আমরা মোহনবাগানের এক্সাম্পলও দিয়েছিলাম, যখন মোহনবাগান সুপার জায়ান্ট জিতছিল দিমিত্রি পেট্রিরোসকে নিয়ে কেউ কোনো কথা তোলেনি। যখন মোহনবাগান সুপার জায়ান্ট পয়েন্ট লস করলো তখন দিমিত্রি পেট্রিরোসকে নিয়েই কথা হতে শুরু হয়ে গিয়েছে। এটাই হয়, এটাই বাস্তব। এইরকমভাবেই মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব চলে। কিন্তু এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে অস্কার ব্রুজন, তার পাশে আমরা কেউ নেই, তার কোচিংয়ের বিশাল কিছু ভক্ত এরকম আমরা কেউ না। কারণ কোনো কোচের পাশেই কোনো সমর্থক থেকে তার চাকরি বাঁচাতে পারে না। অস্কার ব্রুজন তিনি ভালো কাজ করলে আমরা সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করব, তিনি খারাপ কাজ করলে সেটাকে নিয়ে সমালোচনা করব। ইভেন আমরা এটাও বলেছি যে অস্কার ব্রুজন কতক্ষণ প্লেয়ারদের সঙ্গে মিটিং করছেন, তিনি কীভাবে প্র্যাকটিস করাচ্ছেন। এই ধরনের বেকার বেকার ন্যারেটিভ সামনে আনার কোনো মানে হয় না। তার কারণটা খুবই সিম্পল, যত এই ধরনের জিনিস সামনে আসবে তত দলের মধ্যে একটা টক্সিসিটি তৈরি হবে। বাট এই মুহূর্তে অস্কার যে থাকছেন আরও বেশ কিছুদিন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এটাও আমরা বলেছি যে ডিসিশন মোটামুটি একটা হয়ে গিয়েছে, যদি অস্কার ব্রুজন চ্যাম্পিয়নটা করাতে পারেন তাহলে সামনের মরশুমে তিনি থাকবেন। এইরকমটা কিছুটা অসম্ভব ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও যে জিনিসটা ইস্টবেঙ্গল ক্লাবে হচ্ছিল, অস্কার ব্রুজন তিনি কোচ আছেন, তিনি দলকে পরিচালনা করছেন, যদিও এখন থংবয় সিংটোর কাছে অনেকটাই দায়িত্বভার চলে গিয়েছে। কিন্তু একসময় কেএলআর ব্লাস্টার্স ম্যাচটা ড্র করার পর ইস্টবেঙ্গল কর্মকর্তারা এক প্রকার প্রায় ঠিক করেই ফেলেছিলেন যে সঞ্জয় সেন পরবর্তী ইস্টবেঙ্গল কোচ হচ্ছেন। এইটা আপনাদেরকে আজকের বললাম। অস্কার ব্রুজনের জামানায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, মানে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের থেকে বলছি, ইস্টবেঙ্গল কর্তারা এক প্রকার কিন্তু ইমাই ম্যানেজমেন্টকে চাপ দিয়ে এটা ঠিক করেই ফেলেছিলেন যে সঞ্জয় সেন ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হচ্ছে। এই সঞ্জয় সেনের নামটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, শুনেছেন। কেন শুনেছেন সেই ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিলাম। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু অনেকটা এরকমভাবে চলে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই মেন্টালিটি থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় সামনের দিনগুলো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আরও ভালো হতে চলেছে। একজন কোচ তার টেনারটা কমপ্লিট করুন, তারপরে নতুন কোনো কোচ নিয়ে আসা হবে। অবশ্যই কোচ ভালো করলে তাকে সাপোর্ট করবেন, কোচ খারাপ করলে তাকে নিয়ে তো সমালোচনা হবেই। তো কনস্ট্রাকটিভ ডিসকাশন এটাই কিন্তু সাংবাদিকতার প্রধান লক্ষ্য বলে
আমরা বিশ্বাস করি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।